নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্না বান্না হবে আর সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই চলছে। তো এখন দুপুরেরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের আপ্যায়নে দুটো টিম এসছে, তারা তাদের মতন করে যে মহৎ কাজগুলো করে থাকেন, তো সেই রকম কর্মযোগ্য নিয়ে আমাদের সুন্দরবনে এসছেন। তো তার মধ্য থেকে নবোদ্যম যে সংস্থা, ওনারা চলে গেছেন আর কি সকালের খাওয়া দাওয়া করে। এখন আর বাদ বাকি ওনারা গাছ লাগানোর কাজে আছেন আমাদের গ্রামের ওই দিকটায়। তো দুপুরবেলা ওনারাও খাওয়া দাওয়া করবেন, আমরা খাওয়া দাওয়া করব, সব মিলিয়ে মিশিয়ে এখন দুপুরে রান্নার দিকে যাচ্ছি। সকালেরটা হয়ে গেছে, ওনাদেরকে ছেড়ে আসলাম। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর আমার পিসেমশাই এসছে কিছুক্ষণ আগে, আর পিসেমশাই আসলে ব্যাগে কি থাকে আপনারা তো জানেন, আর কি এসছে কতটা কি সবটাই আপনাদেরকে দেখাবো। তো এখন পিসেমশাই ওগুলো দিয়েই চলে যাবে, থাকবে না, থাকতে বলছি তো সে দুপুরবেলা তো থাকবে না। আর সকালে ওই লুচি ঘুগনি এসব হয়েছিল তো সেই দিলাম, কিন্তু দুপুরবেলা এখন থাকবে না, বলছে বাড়ি চলে যাব। আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, মানে মেঘও ডাকছে, বৃষ্টি হওয়ার চান্স আছে। তো কি হবে জানি না। এখন পিসেমশাই যা নিয়ে এসছে তার উপরে রান্না থাকবে, আর এমনি ডিম রান্না করব। তো এখন যাব ঘরের দিকে। পিসেমশাই আর আমি এসেছিলাম এই মাথার দিকে, তার কারণ আমাদের আপ্যায়নের যে চারাগুলো রোপণ করা হচ্ছে সেইগুলো দেখা, তাই বলছি যে কোথায় কি লাগিয়েছে দেখো, এবার কি সুন্দর লাগবে। এই একদম সাইড ধরে লাগিয়েছে, আর ওই কানা ধরে দেখো পাতাবাহার অন্য এক ধরনের লাগিয়েছে। এইগুলো বড় হলে একদম ভালো, খুব ভালো হবে। এখন ঠিক বোঝা যাচ্ছে না, কোনো রকম সুতো টুতো কিচ্ছু ধরিনি বলো, ওইভাবে টানে করেছে, তো একেবারে বোঝার উপায় নেই। চোখের একটা হ্যাঁ, ওরা ওইসব করে তো। আছে সব এই সাইড ধরে এই পাতাবাহার গুলো লাগিয়েছে, একদম একই রকম পাতাবাহার, তো না কিটা কি জানি, একই একদম। হ্যাঁ, আমাদের এই ঘাস কিছুটা পরিষ্কার হচ্ছিল, আর বাদ বাকি এদিকে হয়নি। তো ওই ওরাই করে সাইড ধরে করে আর লাগিয়েছে, এই পর্যন্ত করা হয়েছিল, আর এইখান থেকে একেবারে করে আর লাগিয়েছে। এই ফুল গাছ, ওই জবা গাছ, ওইগুলো তো আমরা এনেছিলাম, আর ওনারা এনেছে এই পেয়ারা আছে, এদিকে এই সবেদা ধরে আছে, সবেদা গাছে পেয়ারা, লেবু গাছ, এইগুলো এনেছে। সবেদা হয়ে আছে, একটা সবেদা গাছ লাগালে অনেকটা জায়গা লাগে না, মাঝখানের দিকে লাগাতে। আর এই ফুলগুলো, এই গাছগুলো সকালে বসিয়েছে, ফুলগুলো অলরেডি ফুটে গেছে, পিঙ্ক কালারের, দেখতে সুন্দর লাগছে। আর এই সাইডে তো লাল ফুটে আছে, সবে সকালে বসানো, এই লাইন ধরেও বসানো হয়েছে। দিতে হবে না, আর এইগুলো এই সকালবেলায় বসিয়েছে, এইগুলো জল দিতে লাগবে। সাইকেলটা তো বিনা পানি রাখা, এখন এইভাবে এই পথটা হেঁটে যেতে হবে। থাকলে কি অসুবিধা হতো, দুপুরবেলা বাড়িতে থাকা যায়, এখানেও তো থাকা যায়, সে বিকেলবেলা যেতে। একটা রঙ্গন পিসেমশাইকে দিলাম, বাড়ি গিয়ে লাগাবে, এটা যদি হয়ে যায় ফুল ফুটবে। তোর কথা মনে পড়বে, আমার কথা আর কি, যারা নিয়ে আসছে তাদের তো তুমি দেখতে পেলে না, যেতে গিয়ে হয়তো দেখা হবে কোনো ওইখানে। তা তুমি আবার এসো, যার মনে করে মাঝে মধ্যে আসো, ভালো লাগে। ঠিক আছে, চলো যাবো, একটু শুকনো শাকনা হোক, সমানটা বৃষ্টি পুজোর খোলে দেখি হবে। তুমি যাও, আবার আসবো, বললাম থাকো দুপুরবেলা। যাক, পিসেমশাইটা আসলো, ভাল লাগছিল, তো চলে গেল, থাকতে বললাম, তা থাকলো না, কি করবো। এবারে আমি যাই রান্নার দিকে। আর পিসি আসবে আসবে করেছিলাম যে আসবে, আসলে পরে পিসির জন্য একটা শাড়ি কেনা ছিল, পিসেমশাইয়ের আর পিসির একসঙ্গে কেনা ছিল, কিন্তু পিসেমশাই এসেছিল দিয়েছিলাম, আর ভাবলাম যে পিসি আসলে তখন দেবো, তো এর মধ্যে আর আসলেও না, তো এই জন্য দিয়ে দিলাম। আর সুপর্ণা আছে আমার বোন, তো ওর জন্য ওই কুর্তি চুড়িদার ওই টাইপের কেনা, তো সেটাই দিয়ে দিয়েছি। আর এখন ওই যাচ্ছে, আমি এদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, গিয়ে এবার রান্নাঘরের দিকে ঢুকি, না হলে আবার বেলা হয়ে যাবে।
তো ওনারা ওদিকে চারা লাগিয়ে আসবেন, অবশ্য বেলাই যাবে, কেননা অনেকটা চারা অবশ্য সবাই মিলে লাগাচ্ছে। তো আজকে আর মনে হচ্ছে না রোদ বের হবে, তার কারণ পুরো একেবারে অন্ধকার টাইপের হয়ে আছে সকাল থেকে। কালকেও একই অবস্থা ছিল, না রোদ না বর্ষা না গরম, মানে মাঝামাঝি একটা ওয়েদার। নদীতে ভরা জোয়ার, ওনারা যখন চলে গেছিলেন তখনও সবে সবে জোয়ার লাগছিল, এখন পুরো ফুল হয়ে গেছে। চলুন এবার রান্নাঘরের দিকে যাই, আর পিসমশের ব্যাগে কি ছিল সেটা দেখা যাক। ব্যাগের থেকে অবশ্য আমি ঢেলে নিয়েছি, সেটাই এখন আপনাদেরকে দেখাবো, আর তারপরে রান্না। সুস্মিতা ভাত, ডিম, আলু এগুলো চাপিয়ে উনুনটা ধরিয়ে ও একটু ঘরের দিকে গিয়ে রেস্ট নিচ্ছে, কারণ কদিন ধরে একটু প্রেশার যাচ্ছে, তো তো গিয়ে একটু ফ্যানের তলায় রেস্ট নিচ্ছে। আর আমরা ছিলাম বিনা পানিতে, গাছ লাগানোর যে প্রোগ্রামটা আমাদের চলছে সেখানে ছিলাম, সেখান থেকে এইমাত্র এলাম। তো আজকে আমাদের 4 জন আছে গাছ লাগানোর, যে বাপিদা তার সঙ্গে আরো যে 3 জন এসছে, ওরা 4 জন আছে আজকে। গেস্ট বলতে ওরাই আছে, আর একটা টিম তো বেরিয়ে গেছে সকালে। তো এখন ওনাদের জন্য রান্না বান্না, আর আজকে রান্না হবে ডিম আলুর তরকারি, সেটা আমি বানাবো। এখন আমাকে আরো অ্যাক্টিভ হতে হবে। ডিম আলু সেদ্ধ হয়ে গেলে মোটামুটি খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। রাত্রে আবার রান্না বান্না হবে, তো এখন আপাতত ডিম আলুর ঝোল তড়িঘড়ি করতে হবে, কারণ ওখানে গাছ লাগানো চলছে, সময়ও হাতে কম। আর গতকাল রাত্রে যে রান্না বান্না হয়েছিল সেটার ভিডিও করা সম্ভব হয়নি। গতকাল রাত্রে হয়েছিল কয়লার মুরগির মাংস, সন্ধ্যায় চিকেন পকোড়া, চা যেটা হয়, আর সঙ্গে ডাল ছিল, আর পটল ভাজা ছিল। তো প্রতিদিন দুপুর রাত্রে রান্না বান্না তো এটা চলবে। গেস্ট আসুক বা না আসুক, এটা তো আমাদের খাওয়ার জন্যও করতে হয়, আর গেস্ট এলে তো কথাই নেই। কিন্তু সব সাঁঝের রান্না বান্না ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না, কারণ ভিডিও করে রান্না বান্না করতে গেলে সময়টাও বেশি লাগে, আর ততটা এনার্জিও পাওয়া যায় না। তো সেই জন্য ক্যামেরার আড়ালেও রান্না খাওয়া চলছে। তো আজকে এখন দুপুরবেলা দেখা যাক কিরকম কি রান্না বান্না করছি। বাপিদা তো বললো ঠিক আছে ভাই তুমি রান্না করো, দেখি তোমার হাতে রান্নাও খাই। একটা টমেটো কেটে নিচ্ছি, এটা পেস্ট করে দেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কেটে নিয়েছি। এবার একটু ইয়ে করে নেব, থেঁতো করে নেব, রসুনটা থেঁতো করে নেব। হাত দিয়ে না ঢাকলে ছিটকে বাইরে বেরিয়ে যায়। হাত ফুটে গেছে। ডিমটার কি অবস্থা? আলু একটু শক্ত আছে, সেদ্ধ হয়েছে, আর একটু হোক, আর 2 মিনিট পরে নামিয়ে পারলে না বোধ। না তুমি এসছো সবে, এসে আমি তো কিছুক্ষণ পরে করতাম, করতে একটুখানি শুয়ে ও rest নিয়ে। দেখলো যে লোকজন আছে, কিছু কি করবে, ভরসা করতে পারবে না না বাবা, তুমি যা রান্না করছো আমি ওখানে কিচ্ছু না, তুমি ঠিক আছে। এটা তো হামান দিচ্ছে, তো সেটা আছে ঘন্টা ঘন্টারও কাজ করে বলে। তা রাঁধুনি তো এদিকে রান্না হাত হচ্ছে, পড়ছে কেন? পেঁয়াজের খোসাগুলো গুছিয়ে রেখে দিয়েছি, না পরে ফেলবে হয়তো, এটা আমার দোষ ধরা উচিত না। এ ভাত ফুটবে না, ভর্তি হাঁড়ি, আর ওই জ্বলছে, এই সাইডে দেওয়া তো জ্বলছে, ওই জন্য ভাতটা ওই পাশে দিয়ে এতক্ষণ এই ইয়েটা দিতে হতো। তা থাক, হয়ে যাবে, আমাকে বলেছে খুন্তিটা ওইখানে দিয়ে রাখো, খুন্তি দিয়ে তো কাজ হচ্ছে। খুব জ্বলছে ওই জন্য। আমি ওখান থেকে রাস্তার উপর থেকে বললাম চলুন রান্নাঘরের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি পিসমশাই কি এনেছে। আর এদিকে সেই দেখাবো বলে আর দেখাতে পারলাম না, একটুখানি শুয়ে বিশ্রাম নিলাম, নিয়ে চোখে মুখে জল দিয়ে আমি বলছি দেখি ও কি করছে, এসেই দেখলাম লেগে গেছে রান্নার দিকে, কেননা বেলা হচ্ছে, আবার ওনারা আসবেন, খেয়ে দিয়ে আবার যাবে, ওই জন্য। তো এই পিসমশাই অনেক কিছু এনেছে, দাঁড়া তোমার দেখাচ্ছি দেখাচ্ছি, তুমি তো দেখুনি কিচ্ছু।
কেওড়া ফল। কেওড়া ফল, এটা টক খেলে একদম শরীর মন সব ফ্রেশ হয়ে যাবে। তো আর এর মধ্যে আছে কাঁকড়া। তো আমি ওই ভাবছিলাম শুরুতে যখন ভিডিওটা শুরু করেছিলাম যে এই কাঁকড়া দিয়ে বাগান থেকে পুঁই শাক তুলে রান্না করবো। আমি কি বলি শোনো, বলো। কাঁকড়া এখন রান্না করতে হবে না, তড়িঘড়ি খাওয়া দাওয়া করে ওনারা বেরিয়ে যাবেন, মানে বেরিয়ে যাবেন বলতে গাছ লাগানোর ওখানে আমরাও যাব। তো এইগুলো রান্না করতে অনেকটা দেরি হবে, এগুলো রাত্রে করো। আচ্ছা, এই যে আচ্ছা এই যে কাঁকড়াগুলো তো এখন থাক, এখন আর রান্না করছি না, রাত্রিবেলায় কাঁকড়া কষা হয়ে যাবে। কেওড়ার মুখটা ছাড়িয়ে এখন দুটো ধুয়ে খাবো। শোনো, এই কেওড়া দিয়ে কিন্তু কান মাছের চার করা হয়, তাই সেটা জানো? দারুণ টক হয়েছে। আর এটা একটা টক ফল, শুরুর দিকে থাকে কষ কষ, কিন্তু এটা একদম উপযুক্ত সময় খাওয়ার। কিছুটা মুখ ছাড়িয়ে একটু জলে সেদ্ধ করবো, করে নদাটা বের করে বেশ একটু লবণ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে খেলে শরবত। তো ও এখানে ছিল, আমি বলছি দাদারাই এসছে, তুমি ওদিকটাই দেখো। আর রান্না করতে করতে অনেকটা ভরসা মনের মধ্যে এসে গেছে। আর আমি একটু শুয়েছিলাম বলে নিজে এসে বসছিল, সব মশলাপাতি রেডি করেছে বলে রান্নাটাও করবে। তো আমি বলছি কালকের থেকে করো। আর করতো ভালোই করে, কিন্তু সেটা ব্যাপার না, দাদারাই এসছে, ওদের পাশেও একটু থাকার দরকার। আমি রান্নাটা করে নিচ্ছি, অসুবিধা হবে না। আলুটা একটু কেটে দিতে হতো, তো সে আর মনে হয়নি। এখন গোটা গোটা দেওয়ার দরুন একটু শক্ত আছে। তো ডিমগুলো তো সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। অনেকগুলো ডিম, এই ডিমগুলো ছাড়াতে ছাড়াতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এসো না, ডিম ছাড়াবি নাকি? না না না, আসতে হবে না, আসতে হবে না, তো ছাড়াতে হবে না, খুলে যাবে। এই ডিম আলুর ঝোলটা একদম আমাদের গ্রামীণ রান্না, যেটা খুব সহজ, খেতেও ভালো লাগে। এক কথায় যেটা ডিম আলুর ডাল, সেটাই হবে। দেশি হাঁস মুরগির ডিম হলে তখন একটু সমস্যা হয়, এগুলো একদম উঠে যাচ্ছে ঝপঝপ করে। ডিমগুলো একটু কেটে নিচ্ছি, ভেতরে সবকিছু একটু ঢুকবে। আর সেই প্রথম দিকে বলছিলাম কাঁকড়া দিয়ে একটা আইটেম করব, তারপরে দেরি হয়ে যাবে, তারপরে আমি একটু বিশ্রাম নেওয়াই, ও বলছে যে একটাই করো। তো মন সায় দিচ্ছে না, কেননা যেহেতু বাড়িতে লোকজন আছে, তারা খাওয়া দাওয়া করবে, একেবারে একটা তরকারি দিয়ে কি করে খেতে দিই। তো একটু আগে এক্ষুনি আমার এক বেয়ান, মাঝে মধ্যে আপনারা যাকে ভিডিওতে দেখেন, তো ওদের পুকুরে প্রচুর কলমি শাক হয়েছে, এবারে তুলে আর দিয়ে গেছে। আমি ওই একদিন পুকুর পাড় থেকে তুলছিলাম, বলছিলাম যে পুকুরে হয়েছে, ও পাড়ের দিকে যাওয়া যায় না, তো ওদের পুকুরে ওই জলে নেমে আর তুলে দিয়ে গেছে। তো এখন একটুখানি কলমি শাক ঝটপট বেছে নিয়ে আর ওই কাঁকড়া কয়েকটা কেটে নেব, নিয়ে শাক দিয়ে ভাজা করবো, তাহলে অন্তত দুটো তরকারি হবে। শাক দেখুন কতটা, কলমি শাক প্রচুর পরিমাণে হয়েছে, আর তুলেছেও সেই রকম ব্যাগ ভর্তি। এই যে এই ডাঁটা কিন্তু মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগে, এই কলমি শাকের এই মোটা মোটা ডাঁটা। আর এই জলে যেগুলো হয় সেইগুলো লতিয়ে ঠিক এই প্যাটার্নে চলে যায়, ডাঙার দিকে হলে তবুও অনেকটা ওই পাতা টাতা পাওয়া যায় বেশিটা, আর এই জলে হলে এরকম হয়, পাতা কম। এখন এই শাক একটু ঝপঝপ করে আগের দিক থেকে কিছু কেটে কুটে বেছে নিই, কাঁকড়া দিয়ে দারুণ জমবে। সৌরভ বাবা ছুটে গেছিল গাড়ি দেখতে, জেসিবি গাড়ি। ছোটবেলায় বাবা খুব বায়না জেসিবি গাড়ি, খেলনা গাড়ি কেনার জন্য। বলো, ডিম সব ছাড়ানো হয়ে গেল? ডিম সব ছাড়ানো হয়ে গেল মানে? ছাড়াতাম ডিম আমি ছাড়িয়েছি, তো যাও আবার দোকানে যাও, নিয়ে আসো, আমি সেদ্ধ করে দিই, তুমি ছাড়াবে।
না এখন দোকান খোলা নেই, রাস্তাটা যাবো। তুমি যে গাড়ি দেখতে গেলে তখন যেন দেখলাম একটা অন্য জামা, মানে তাড়াতাড়ি করে ছুটেছিল অন্য একটা পরে। আর এই গরমে এখন এই গেঞ্জি গুলো এইরকম গুলোই ঠিক আছে। এখন একটুখানি রোদ বের হচ্ছে আর গরম গরম কিন্তু অনুভব হচ্ছে, আর তাতে রান্নাঘরে উনুনের পাশে তো আরো গরম। আর গরম। শাক ভাজা কে খায় গো? আমি খাই। খাও না? বাচ্চা একটা পারবে? কোন শাক এটা তাই না? হুম, দেখছো চিন্তা শিখে দিছি। বড় হচ্ছে তো, চিনতে শিখবে না। কাঁকড়া রান্না করছো না? কাঁকড়া কাঁকড়া এই শাকে দেবো। আমরা জল ঘরে বসে আছি, বাপিদা, আমি, সমীর ভাই আছে, আরো দুজন আছে, ওরা ঘরে। তো রান্না বান্না তো যা শুনতে পেলাম, ফোন করলাম এখান থেকে, বললো যে অনেকটা এগিয়েছে, কিন্তু আবার বললো যে কি কলমি শাক কি করতে হবে, কি করবে কলমি শাক ভাজা টাজা। তো বাপিদা বলছি যে ওসব এখন কিছু করতে হবে না, যা হবে রাতে হবে, এখন আমরা খেয়ে গাছ লাগাতে বেরিয়ে যাবো। তো আমরা এখানে কথা বলছি, ওদিকে রান্না বান্না হচ্ছে। আকাশটা মেঘলা, কখন আবার এক ফসলা বৃষ্টি হয় কিছু বলার নেই, শরতের আকাশ একদম যখন তখন হতেই পারে। তো এখন জলঘরে বসে আছি, বেশ একটা ফুরফুরে হাওয়া, গরমটা আর অনুভব হচ্ছে না। একটু আগে, ঘন্টাখানেক আগে একটা ভ্যাপসা গরম ছিল। কড়াইতে তেল দিয়ে দিলাম, ওদিক থেকে তো আবার খবর পাঠালো, বলে আবার কেন শাকের ঝামেলা, যাই হোক ওই ডিমের ঝোলটাই করে খেয়ে বেরিয়ে যাবো। তো এখন এই ডিমের ঝোল আর শাক তো হয়ে গেছে রেডি, ওটা করতে সময় লাগবে না। এদিকে গরম জল বসিয়েছি, তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ডিমটা দেবো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। ডিমের একটা কালার আছে বেশ সুন্দর, দোকানে ওই বাজারে দেখে ঘুগনি বিক্রি করে, তারা সাজিয়ে রাখে লাল লাল ডিম, এগুলো রং দেয় না কি করে বুঝতে পারি। একটু লবণ, ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, থেতো করা রসুন, আর এদিকে তেলের কালার তো ওই হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরুন এরকম হয়ে গেছে, মনে হচ্ছে যেন ভাজা হয়ে গেছে। তো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। থেতো করা আদা সেটাও দিলাম, কাঁচা লঙ্কাটা দেবো। এবারে আলুটা দেবো, আলুটা কিন্তু পুরোপুরি ভাঙা না, একটুখানি করে চেপে দেওয়া, আর ওই কিছু কিছু দলা আছে, কিছু ভেঙে গেছে। আলুর ডাল আর হলুদ গুঁড়ো, লবণ। এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে এখন টমেটো পেস্টটা দিলাম না, তার কারণ ওটা দিলে কেমন একটা জল জলে হয়ে যাবে, তখন আর আলুটা কষানো যাবে না। এবারে টমেটোটা দেবো এর মধ্যে, একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। আলুটা এদিক থেকে কষিয়ে আর এই ফুটন্ত জলের মধ্যে ঢেলে দেবো, আর দিয়ে এই কড়াইতেই এখানটায় আর কি শাক ভাজা চাপাবো, তাহলে পরে আর অন্য আরেকটা কড়াই লাগলো না। কড়াইতে তেল দিয়ে দিলাম শাক ভাজার জন্য, কলমি শাকটা জল ঝরে গেছে, এবার রান্না হবে। শুকনো লঙ্কা দিলাম তেলে, পেঁয়াজ কুচি দিলাম। শাক ভাজাতে একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন এই দিলে নিরামিষও খাওয়া যায়, তবে একেবারে নিরামিষ না খেয়ে একটু কাঁকড়া, এই কাঁকড়াটা এখন দেবো। বেশি কাটিনি, 3টে কাঁকড়া আর একেবারে কুচি কুচি করে কাটা। লবণ দিয়ে দেবো একেবারে শাকের মতো, হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে শাকটা চাপিয়ে দেবো। শাক কিন্তু প্রচুর। এইবারে শাকটা চাপা দিলাম, এবারে ডিমগুলো দেবো, ভাজা ডিমগুলো। ঝোলটা ফুটে গেছে, ডিম দিয়ে একটু ফুটে গেছে, এখন একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো,
আর গরম মশলা গুঁড়োটা দেবো, দিয়ে একটু মিশিয়েই নামিয়ে দেবো। ডিমের ঝোল কমপ্লিট। ডিমের ঝোলটা নামিয়ে নিলাম, একদম রেডি হয়ে গেছে। এবারে দেখি শাক ভাজাটা কতদূর। শাকের থেকে জল বের হয়েছে আর অনেকটা কমে গেছে, কিন্তু এইবার আর ঢাকা দেবো না, এবার আস্তে আস্তে ভাজা করবো। বেশি ঢেকে দিলে শাকটা গলে যাবে, ঝরঝরে ভাজাটা আর হবে না। ভাজা কিন্তু পুরো কমপ্লিট হয়নি। পুরোটা খাওয়ার পরে কমপ্লিট। হ্যাঁ ও আমরা কমপ্লিট করে নেব। সবজি একটু আদা রান্না খাওয়া। মাঠের কলমি শাক আর সুন্দরবন জঙ্গলের কাঁকড়া, এই যে পিসমশাই কলমি শাকটা তুমি খুব পছন্দ করো তো না? করি তো, যা গরম। সকালবেলা পর্যন্ত এখানে টেবিল সংখ্যা বেশি ছিল। থালাটা বড্ড নড়ছে, এর তলায় একটা টিপ দিই কাঁকড়া ঠ্যাং দিয়ে। ঠিক আছে এবার একদম ঠিক। তো ওই আমার মনে হয় ওই বড় ঠ্যাংটা দিলে টিপ দিলে তাহলে ঠিক দেবো, হবে। অসুবিধা ওই ছোট ঠ্যাং দিয়ে তুই ইয়ে করলে আমরা মানবো কেন? একদম দিতে হবে। শাক ভাজাটা যা গতিতে হলো, বুঝতে পারছি ওখানে প্রচুর স্পিড চলছে, কিন্তু এই কাঁকড়াগুলো কি পিসমশাই জঙ্গল থেকে জঙ্গলে হ্যাঁ ধরে বড় গ্রেট কাঁকড়া গুলো বিক্রি করে এগুলো ছাড়, ছোট বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসে। ওই সেখান থেকে মাঝে মধ্যে আমার কাছে যখন আসে নিয়ে আসে। ও মোটামুটি সুন্দরবনের দিকেই যাই। হ্যাঁ ওটা সুন্দর বন, ওটা তো একেবারে সুন্দরবন ঠিকই আছে। ওটা গভীর জঙ্গল। গভীর জঙ্গল, ওখানে বাঘ আছে, বাঘের জঙ্গল। শাক ভাজা করে দেবো। হুম লাগবে? আমার লাগবে। ঠিক আছে, আমার লাগবে না। আচ্ছা এটাও কিন্তু সুন্দরবনের বিখ্যাত ডিম দিয়ে আলুটা। ব্যাস, তোমার এখন হয়েছে যেগুলো খাওয়া? ওখানে খাই না সেগুলোই তো এখানে খেতে চাইছি, ওই জন্য এলাম তো। তোমার খাওয়া হয়েছে? দেখো দাও। হাস্যটা করো। এই রান্নাটা কোনোদিন করা হয়েছে দেখে? না, এটা এখনো করা হয়নি। এটা কিন্তু মাছ দিয়ে চলে। আচ্ছা, আলুর ডাল। করে অনেকে এটাকে বলে আলু ডিম আলুর ঝোল বলে। আমাদের এটা এরকমই বলা চলে, কিন্তু অনেকে বলে যে ডাল কোথায়, আলুর ডাল, তাহলে ডালটা কোথায়? এইভাবে রান্না করাটাকে এটাই বলা হয়। খেয়ে আবার ওই চারা দেওয়া কতটা বাকি আছে? অনেক আছে। বাকি অনেক আছে, আমরা যতটা পারবো সন্ধ্যা পর্যন্ত করা হবে। বাকিটা সন্ধ্যাবেলা চলে আসবে, এখানে একটু কাজ বাকি আছে এখানেও। এবারে যেগুলো বাকি থাকবে ওরাই সবাই মিলে করবে, ছেলেদের পরে 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 ওরা করে নেবে, তাই না? এদিকে আমার দাও। নয় না, একদম না। শুক্রবারে যেদিন এলাম, যেদিন হ্যাঁ। সব কটাকে আমার বাড়িতে রেখে দিয়েছি। আচ্ছা। কারণ ওই চারটে বেরাবো, হ্যাঁ। কে কোথায় পাবো না পাবো, সব কটাকে খাইয়ে দাইয়ে বাড়িতে রেখে 3:30 সময় তুলে বাথরুম টাথরুম করে রান্না বাবিদা রান্না করে হেভি সুন্দর রান্না করে। হ্যাঁ, তাই না? হ্যাঁ হেভি রান্না করে। আমি বাবিদা বলি তুমি রান্না করো। আমাদের এখানে তো একদিন হয়ে যাবে। হবে আজকেরই করা, আজই করার কথা ছিল, হ্যাঁ আজকেরই করার কথা কিন্তু। কিন্তু এই ডিম আলুতে হবে না, চিকেন পিকেন নিয়ে করতে হবে। হবে। হ্যাঁ বাবিদা চিকেন রান্না খুব ভালো করে। আচ্ছা হোক, তাহলে রাত্রে হয়ে যাবে। রাত্রে হয়ে যাক। আমরা খাই তো বাবিদা রান্না করে বাড়িতে। বাপিদা রান্না করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই এখন তো এই দুপুরবেলা হালকা পাতলার মধ্যে ডিমের ঝোল হলো, আর রাত্রিবেলা মেনু তো এই ঠিক হয়ে গেল। ব্যাস। তো খাওয়া দাওয়া ওনাদের শেষের পথে, আমরা এবার খেতে বসবো। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।